তোমাতে আমাতে দেখা হয়েছিল, জানি না কবে কোথায়, জানি না মন দেওয়া নেওয়া খেলা হয়েছিল, জানি না কবে কোথায়। নমস্কার বন্ধুরা, আমাদের রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। আজকে আমাদের রান্নাঘরের রেসিপি হলো লাউ শুক্তো। গরমের কিন্তু ভীষণ উপযোগী একটা রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দিনে দিনে যা গরম বাড়তে লেগেছে, এই ধরনের তেতো আমাদের খাওয়া কিন্তু ভীষণ উপকারী। চলো সঙ্গে থেকে দেখে নাও, আশা করি খুব ভালো লাগবে। যারা এখনো পর্যন্ত এই লাউ শুক্তোটা বাড়িতে বানিয়ে খাওনি, অবশ্যই তারা এইভাবে একবার ট্রাই করো, খুব ভালো। আজকে তোমাদেরকে গরমের একটা পেট ঠান্ডা করা রেসিপি করে দেখাবো। এটা হলো লাউ শুক্তো, হয়তো অনেকেই করে খাও, তবুও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, একটা কচি লাউ একদম ছোট ছোট করে কেটেছি, নিশ্চয়ই বুঝতে পারছো, চৌকো চৌকো করে। একদমই কচি ছিল লাউটা, ওই জন্য এরমভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে এক বাটি উচ্ছে কেটে রেখেছি ছোট ছোট করে, একদম সরু সরু করে দেখো। আর কিছুটা ছোট বড়ি রেখেছি। অনেকেই তেঁতোর জন্য কিন্তু উচ্ছের কোনো রকম রেসিপি খেতে চাও না, তো যারা তেঁতো খেতে পছন্দ করো না তাদের জন্য আমি একটা টিপস দিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো, উচ্ছের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। লবণটা একটু ভালো করে হাতে মাখিয়ে 10 মিনিট মতন রেখে দেবো। যে এক্সট্রা জলটা বেরোবে সেটা ফেলে দেবো, তাহলে কিন্তু তেঁতোটা পুরোটাই কেটে যাবে। একটা কড়াই আমি বসিয়ে গরম করে নিলাম। শুক্তোর জন্য একটা মশলা তৈরি করে নেব। দেখো, ছোট চামচের 1 চামচ আমি রাঁধুনি দিয়ে দিলাম, 1/2 চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, লাল সর্ষেটাও 1/2 চামচ দিলাম, 5 ফোড়নটাও 1/2 চামচ মতন দিলাম, সাদা জিরে দিয়ে দিলাম 1/2 চামচের থেকেও একটু কম। শুকনো মশলাগুলো খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। বাজারে কিন্তু একটা শুক্তোর মশলা পাওয়া যায়, 5 টাকা করে দাম নেয় প্যাকেটে। তোমরা চাইলে এইভাবে না করে ওই মশলাটাও দিতে পারো, একই স্বাদ হবে। আমার কাছে আজকে আপাতত ওই মশলাটা নেই। আর যে কোনো মশলাই আমি কিন্তু একটু ঘরে বানিয়েই ব্যবহার করার চেষ্টা করি। যেদিন থাকে না, একান্তই থাকে না, সেদিন একটুখানি কেনা মশলা অবশ্যই ব্যবহার করি। তো এই মশলাটা দিলে কিন্তু শুক্তোর স্বাদটা অসাধারণ হবে। ভালো করে ভেজে নেব, নিয়ে তারপর ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো বানিয়ে নেব। 5 থেকে 6 মিনিট ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা স্মেল বেরিয়ে গেছে। এই সময় নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখবো। তোমরা চাইলে বড় ডালের বড়িও ব্যবহার করতে পারো, তবে এই লাউ শুক্তোতে এই ছোট ডালের বড়িগুলো কিন্তু দিলে খেতে খুব ভালো লাগে আমার, তাই আমি ছোট বড়ি দিয়ে লাউ শুক্তোটা করে দেখাচ্ছি তোমাদের। বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এই অবস্থায় তুলে রাখবো। দেখো, লবণ দিয়ে মেখে রেখেছিলাম, 10 মিনিট হয়ে গেছে। কতটা এক্সট্রা জল বেরিয়েছে উচ্ছে, এই জলটা থেকে উচ্ছেটা ছেঁকে তুলে নিচ্ছি। কড়াইতে আবার কিছুটা সরষের তেল গরম করে নিয়ে লবণ মাখানো উচ্ছেটা দিয়ে দিলাম। উচ্ছেটা খুব ভালো করে লাল লাল করে ভেজে নিলে একটুও কিন্তু তেতো থাকবে না। যারা তেতো খেতে চাও না তাদের জন্যই কিন্তু এই টিপসটা দিলাম, সবার জন্য নয়। যারা তেতো খেতে একটু ভালোবাসো তারা এইভাবে না মাখিয়ে এমনিও নর্মালভাবে উচ্ছে ভেজে নিয়ে করতে পারো। তবে এইভাবে করলে তেতোটা একটু কেটে যায়। অনেক সময় বাচ্চারা খেতে চায় না, অনেকেই আছে তেতো খেতে পছন্দ করে না, কিন্তু দিনে দিনে যা গরম আস্তে আস্তে বাড়তে চলেছে, উচ্ছে নিম পাতা এগুলো খেতেই হবে, না হলে শরীরে কিন্তু নানান রকম সমস্যা করবে। আর গরমের ভীষণ উপযোগী লাউ শুক্তো হোক বা এমনি নানান রকম সবজি দিয়ে আমরা যে শুক্তোগুলো বানাই, সেটাও খেতে খুব ভালোও লাগে। আর এই রেসিপিটা এতটাই টেস্টি হয়, এটা গরম ভাত দিয়ে এর সঙ্গে আর কিচ্ছু লাগে না, ভীষণ সুন্দর লাগে খেতে। লবণ মাখানো ছিল তাই আর লবণ দিলাম না, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম উচ্ছেটায় ভাজার সময়। উচ্ছেটা ভাজা হয়ে গেছে, এই সময় তুলে নেব। ওই কড়াইতেই আবার 1 টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। শুক্তোতে রাঁধুনি ফোড়নের সবাই জানো সেটা গন্ধটা কতটা ভালো লাগে। আর একটা পাকা লঙ্কা মাঝখান থেকে চিড়ে একটু ফোড়নে দিয়ে দিলাম। সুন্দর গন্ধ ওঠা পর্যন্ত কিছুটা নাড়াচাড়া করে নেব। এবারে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি ডুমো ডুমো করে কেটেছি, তোমরা চাইলে সরু সরু করেও দিতে পারো, যেমন তেমন করেই কাটা যায়। লাউ শুক্তোতে যেভাবেই হোক কেটে দিলেই হলো। আর সবসময় চেষ্টা করবে কচি লাউ দিয়ে করার, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো লাগবে।
3 থেকে 4 মিনিট মতন লাউটা নেড়ে নিয়েছি। দেখো লাউ থেকে অনেকটা জল বেরিয়েছে। এই সময় পরিমাণ মতন লবণ দিয়ে দেব। এর মধ্যে কোনো জল ব্যবহার করব না, লাউ থেকে যে জলটা বেরোচ্ছে ওই জলেই লাউটা সেদ্ধ করে নেব ঢাকা চাপা দিয়ে। 6 থেকে 7 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। লাউটা সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি। 7 থেকে 8 মিনিট পর ঢাকাটা খুললাম, ওপর নিচ করে একটু নেড়ে দিচ্ছি। লাউগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এই সময় ভেজে রাখা উচ্ছেগুলো দিয়ে দেব। উচ্ছেটা ভালো করে ওপর নিচ করে মিশিয়ে দিতে হবে। এই সময় স্বাদ ব্যালেন্স করার জন্য ছোট চামচের 1 চামচ চিনি দিয়ে দিলাম। শুক্তো তো একটু মিষ্টি মিষ্টি হয়, তোমরা সবাই জানো, কারণ একটু মিষ্টি না দিলে শুক্তোতে স্বাদটা আসে না, যেহেতু উচ্ছেটা থাকে। তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা ব্যবহার করবে। চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি। এই সময় ভাজা মশলাটা দিয়ে দিলাম। যেই মশলাটা তৈরি করেছিলাম তোমাদের সামনে দেখিয়ে, ওই মশলাটাই আমি 1.5 চামচের একটু কম মতন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে দেবো ওপর নিচ করে। অবশ্যই এইভাবে তোমরা করে একদিন খেও, কেমন লাগে জানিও। এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। যারা নর্মাল দর্শক তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা লাইক দিতে ভুলে গেছো একটা করে লাইক দিয়ে দিও। প্রত্যেক দিনই দেখি সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক দিচ্ছ না। এভাবেই সঙ্গে থাকো। আরও 2-3 মিনিট পর ফিরে আসছি। একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। আরও 3 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। ওপর নিচ করে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এই সময় স্বাদ বাড়ানোর জন্য ছোট হাতার 2 হাতা মতন দুধ দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো না দিতেও পারো, কিন্তু দুধটা দিলে এই লাউ শুক্তোটা খেতে অসাধারণ হয়। কিন্তু একবার এইভাবে করে দেখো, আমার কথা শুনে আশা করি সকলেরই খুব ভালো লাগবে। আমরা এইভাবে খাই, আমাদের খুব ভালো লাগে, তাই তোমাদেরকে বলছি। রেসিপিটা কিন্তু আমার রেডি হয়েই এসেছে। এই সময় ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো যেহেতু একদম ছোট আর কড়া কড়া করে ভাজা ছিল, এর আগে দিলে একদম নেতিয়ে যাবে, তো নেতানো বড়ি আমার একদম ভালো লাগে না, সেই জন্য একদম শেষে অ্যাড করলাম। এই সময় বেশ হাফ ভাঙা মতন হবে বড়িটা, এটা খেতে খুব ভালো লাগে। আরও 2 মিনিট মতন নাড়াচাড়া করে নিলাম। এবার আমি গ্যাসের স্টিমটা বন্ধ করে 10 মিনিট একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো। এই সময় ছোট চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা ভালো করে মিশিয়ে দেব। গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি। আজকের রেসিপি তাহলে এখানেই শেষ করছি। আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা কমেন্ট দিও। সবাই আমাদের রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আমি কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আস্তে আস্তে গরম বাড়ছে, নিজের শরীরের যত্নে থেকো। আজ তাহলে আসি, খুব শিগগিরই আবার অন্য ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে। দেখা হয়েছিল জানি না।